আচ্ছা প্রিয়াঙ্কা, হ্যাঁ। এই যে তুমি সকালবেলা 4:30-5টার সময় ঘুম থেকে উঠছো, উঠে ঘরের কাজকর্ম ছেলেকে দিয়ে আসছো নিয়ে আসছো, হুম। তারপরে পয়সা বাঁচানোর জন্য কয়লা ছাটে রান্না করছো বা কাঠে রান্না করছো, হুম। তারপরে সময় বার করে ছাতা বানাচ্ছো, তারপরে আবার ইচ্ছে হলে রিলও তৈরি করছো, মানে ভিডিও। হ্যাঁ। এত করে লাভ কি? লাভ লোকসান দেখলে তো তাহলে আর সংসার করে লাভ নেই, তাহলে তো আমি ব্যবসাই করতে পারি। যদি সংসার করতে হয় তাহলে লাভ লোকসান দেখলে চলে না। তো আমার ভালো লাগে, সংসার করেছি যখন, তখন সংসারও সামলাতে হবে, নিজের কী করে পয়সা বাঁচাতে পারবো আমি সেটা চেষ্টা করতে হবে। আর ভিডিওটা করি যাতে আমার ভালো লাগে, আমার ইচ্ছা যে আমাকেও কেউ ক্যামেরায় দেখুক। আমি যেমন লোককে দেখি আমার আনন্দ লাগে, আমারও তেমন ইচ্ছা হয় যে আমাকেও কেউ দেখুক। আর ছাতাটা করি যে দুটো পয়সা হবে, আমার হাত খরচা উঠে যাবে, ছেলের মন পছন্দ জিনিস কিনতে পারবো। সবসময় তো আর বরের কাছে চাইতে পারবো না, তাই নিজে থেকে চেষ্টা করি যে কিছু করার। আমার ভালো লাগে, টাইম পাসও হয়ে যায়, তাই জন্য করি। যাক, এটাই বলার ছিল যে সংসার সামলাতে গেলে অনেক কষ্ট করতে হয়। সংসার সংসার করতে গেলে প্রথমত সাজতে হয়। যদি না সাজতে চাও, নিজে জেদটা বজায় রাখতে চাও, নিজের খুশিটা সব থেকে আগে রাখতে চাও, তাহলে সংসার করা যাবে না। সংসার, ওই বলে না, বয়স্করা বলে যে সংসার করতে গেলে তোমাকে আগে সাজা শিখতে হবে। সেটাই আর কি, ওটাই জানার ছিল যে সকলের মাথায় এই জিনিসটা থাকে না। এখনকার সময়তে দেখা যায় বেশিরভাগ সংসার টিকে না। আমাদের সংসারটা বহু বছরের, প্রায় এক যুগ। আমরা 12 বছরকে এক যুগ বলি, 12 বছর কমপ্লিট হয়ে গেছে। তবুও আমাদের মধ্যে খুশি জিনিসটা আছে। হ্যাঁ, আমাদের টাকা নেই, তবে খুশি আছে। এটা সকলের মধ্যে থাকে না। যাক, যারা সংসার করছো বা যারা সংসার করবে, তাদের সকলকেই বলা, সংসারটাকে সামলাও। কারণ সংসার জিনিসটা এরকম, সকলে সামলাতে পারে না। তবে যারা সামলায় বা যারা সামলাতে পারে তারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। তুমিও হয়ে যাও, নিজের সংসার নিজে সামলাও। ওকে, চলো, টাটা।